আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, তেমন ভালো বোঝা যাচ্ছে না। এই বৃষ্টির মুহূর্তে আমার লেখা একটি কবিতা আপনাদেরকে শোনাতে খুব মন চাচ্ছে। আমার কবিতাটার নাম বৃষ্টির ভিন্নতা। বৃষ্টি যখন শুরু হয় দুঃখীর কুড়ি ঘরে, বাইরে পড়ার আগেই সে তো তার ঘরেতে ঝরে। কত মানুষ দালান কোঠায় দেয় যে সুখের ঘুম, পথের ধারে কাগজ তলে দুঃখিনীদের ধুম। সম্বলহীন যাচ্ছে দেখো পানি কাদা ঠেলে, খাবার জোগান না হলে তো জীবনটা যাই হেলে। কত মানুষ বন্যার জলে অথই হাবুডুবু, খাদ্য বস্ত্র ঘরটি ছাড়া তাদের জীবন কাবু। ধনির ছেড়ে গিটার নিয়ে তোলে প্রেমের সুর, মৃত্যু লাশটি বানে ভাসে চলে কত দূর। রোমান্স নিয়ে কপতি বাকুম সাজে, বৃষ্টির সুর এই সমাজে ভিন্ন রূপে বাজে। কেউ বা খোঁজে রঙিন স্বপ্ন, কেউ বা হারায় ঘর, কারোর কাছে বৃষ্টি ফোঁটা বড়ই স্বার্থপর। কেউ ভেজে ইচ্ছে করে, স্বর্গ সুখ ভেবে, কারো জীবন বাঁচাতে, কারো আবার জীবন বাঁচাতে প্রাণটা যেন নেভে। একই সাথে ভিডিও করছি এবং কবিতাটা শোনাচ্ছি, সেই কারণে হয়তো তেমন একটা ভালো হচ্ছে না। এদিকে ভিডিওর দিকে নজর দিতে যেয়ে ভিডিওটা অন্যমনস্ক হয়েছে, কবিতার লাইনটা মনে থাকছে না, এরকম হয়ে যাচ্ছে। বৃষ্টির মুহূর্তটা একটু ভিডিও করতে মন চাইলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার লাগানো বকুল গাছটাও ভিজছে, মহাসুখে ভিজে যাচ্ছে। রিমঝিম টিপটাপ বৃষ্টি, খুব জোরেও হচ্ছে না, খুব স্লো হচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগছে। বেলকনি থেকে এমন বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি ভয় পাই। আমি যদি বিদ্যুৎ চমকাই, বজ্রপাতের শব্দ হয়, আমি ভীষণ ভয় পাই। ভয় পেয়ে আমি রুমের দিকে দৌড়ানো শুরু করি। একটু জুম করে আমি পুকুরটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু বৃষ্টির ফোঁটাগুলো পুকুরে পড়ছে সেটা বোঝা যাচ্ছে না, ভিডিওতে সেটা বোঝা যাচ্ছে না। পথযাত্রীরা থেমে নেই, সবাই নিজ গন্তব্যে ছুটে চলেছে। ভিডিওটা আমি আর বেশি লম্বা করতে চাচ্ছি না। পাখিগুলোও কীভাবে ভিজছে দেখতে ভীষণ ভালো লাগছে, কিন্তু তাদের হয়তো কষ্ট হচ্ছে ভেজার কারণে। ভিডিওটা আর লম্বা করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি।